অনেকেই আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে না আপনার ভাতিজারা পাস। জি আলহামদুলিল্লাহ। এই আটার রুটি অসাধারণ, একটি করি দুটি পাতা, জি 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 এই সেই পাতা এই সেই করি, জি অসাধারণ। খুশি হইলাম, দাওয়াত দিন এসে আম খাওয়াইলাম, মাঝে মধ্যে এই ধরনের আম টাম খাওয়াবে। আসসালামু আলাইকুম। এই সেই আলম ভিলা, গাজী খুরশেদ আলম সাহেবের বিল্ডিং। এখানে এলে মনটা অন্যরকম হয়ে যায়। জীবনের শ্রেষ্ঠতম সময় পার করেছি এই বিল্ডিংয়ে, সেই 1988 সাল থেকে এই তো কয়েক বছর আগ পর্যন্ত এই বিল্ডিংয়েই আমার একটা ফটো স্টুডিও ছিল। অনেকেই জানেন, অনেকেই জানেন না। ঠিক সেই 5টাতেই আমার দুই ভাতিজা এই যে ফুড ফেরিওয়ালা একটি প্রতিষ্ঠান খুলে বসছে, যেটিতে একেবারে খাঁটি অর্গানিক সব খাবার নিয়ে কাজ করে। এর আগে আসছিলাম একদিন, আজকে আবার আসছি দেখতে। এ বাবারা আছো? ওয়ালাইকুম সালাম। আবার চলে এলাম দেখতে যে আমার বাবারা কেমন আছে। হ্যাঁ, সেই বোধহয় শীতের মধ্যে আসছিলাম না, খেজুরের গুড় খেয়ে গেলাম। ওয়ালাইকুম আসসালাম। তো কি অবস্থা বাবা তোমাদের ব্যবসা বাণিজ্য বলো? অর্ডার নিচ্ছ না? না, ভালো হয়েছে ভালো হয়েছে। এই মুহূর্তে তোমাদের আর কি কি আছে চলো তোমাদের একটু খাদ্য ভাণ্ডারগুলো একটু দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর করে সাজিয়েছো। হ্যাঁ, এই সেই ঘি না? জি কাকু, এটা সঠিক ঘি কাকু। এটা সরের ঘি না? জি না, তোমাদের তো ইতিমধ্যে সুনাম হয়ে গেছে, কারণ অনেকেই আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে না আপনার ভাতিজারা পাস। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর এটা কাকু হচ্ছে ক্রিমের ঘি। এটা ক্রিম না? জি। আচ্ছা, এখন তোমরা বলো কি রকম রেসপন্স পাচ্ছ? জি কাকু আলহামদুলিল্লাহ, আমাদের ঘি আর পাশাপাশি আমাদের চলতেছে হচ্ছে। আচ্ছা, এই যে মধু। জি কাকু, এই মধু কোথা থেকে কালেক্ট করো? মধুটা আমাদের এটা হচ্ছে সরিষা ফুলের মধু। আমাদের এলাকায় যখন যে প্রচুর পরিমাণে সরিষা ফুলের চাষ যখন হয়, বক্স বসায় আমরা এই মধুটা সংগ্রহ করে নিছি আর কি। এবং এটা কিন্তু একটা পরামর্শ তোমাকে বারবারই দিয়ে থাকি, সেটা হচ্ছে নিজে দাঁড়িয়ে থেকে, জি জি, যেমন মধুই হোক আর ঘি হোক জি, আর যে কোনো প্রোডাক্টই হোক, যেমন খেজুরের গুড়টা, জি, নিজে দাঁড়িয়ে থেকে কিন্তু তৈরি করে নিয়ে আসতে হবে। জি স্যার, কারণ মানুষের প্রতি ভরসা করা একেবারে খুব কঠিন। আচ্ছা, এই সময় কিন্তু আমের সময়। জি, একদিন বোধহয় ভাতিজার একটা ভিডিও দেখলাম, তুমি আর মনিরুল গেছিলে বোধহয় চাপাইতে। জি, হ্যাঁ, চাপাই নবাবগঞ্জ। চাপাইতে ওখানকার আম তো অসাধারণ। এবং আচ্ছা, আপনাকে খাওয়াবো ইনশাআল্লাহ। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই সময় আম খাবো না, একটা কথা হলো। আর বাদ বাকি এগুলো দেখি বাবা, যে এটা বোধহয় চা। জি জি কাকু, জি। এটা কি চা? এটা রেড টি আর এটা গুটি গ্রিন চা, টি। গুটি, গুটি গুটি, জি। এটা না? জি, এবং স্পেশালটা আর কি। এটা দেখি বাবা। জি কাকু। হাতে নিয়ে একটু ডলাতে দেখেন, ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর কি। আমি কিন্তু বেশ কিছুদিন সিলেটে ছিলাম। তাহলে তো বলা কিছু নেই। আপনার সিলেটের কিছু গল্প শুনি। হ্যাঁ, সিলেটে। শোনো, আমি সরাসরি কোনো কিছু না দেখে না বুঝে কিছু বলিও না, দেখেন করিও না। সেন্ট এখনই বেড়ে গেছে, দেখেন কি পরিমাণ সেন্ট। অসাধারণ অসাধারণ। আর পাশাপাশি আমাদের আছে হচ্ছে গ্রিন টি। এটা হচ্ছে যখন নতুন বৃষ্টি হয় তখন এক ধরনের পাতা, মানে ওই ছোট ছোট কুড়ি জন্মায়, ওই কুড়ি আর কি। এটা একটি করি দুটি পাতা, জি জি জি, এই সেই পাতা এই সেই করি, জি, অসাধারণ। এটাকে গ্রিন টি বলে আর কি সবাই। Green tea। জি অনেকেই কিন্তু গ্রিন টি পছন্দ করে। জি, এবং এটা এটা হেলথের জন্য অনেক ভালো। স্বাস্থ্য সচেতন মানুষ জি। গ্রিন টি পান করে। আচ্ছা, যাই হোক। আর আমাদের আর একটা আকর্ষণ কাকু, সেটা হলো আমাদের এই যে আটা, লাল মানে অর্থাৎ গমের আটা। এই সেই যেটা। লাল আটা না? জি জি গমের আটা। জি, দর্শক, মনে পড়ে? হ্যাঁ, সেই ছোটবেলার কথা আমার মনে পড়ে। হয়তো 10-15 কেজি গম মা খুব চমৎকার করে একেবারে ঝাইরিয়া পুষে পাঠা দিত। এই যে বসে নাচের মিলে দিতাম, লাইন ধরে বসতাম, সিরিয়ালে ভাঙাইতাম। এই আটার রুটি অসাধারণ। আর ওই সময় কি করতাম, সেটা হচ্ছে শুকনো মরিচ আর খাঁটি সর্ষের তেল আর পেঁয়াজ,
চটকায় উঠে দেখাইতাম, অসাধারণ টেস্ট। এখন ওই ধরনের টেস্ট আর পাই না, এখন রুটি সব সাদা ধবধবা। রুটির মধ্যে আর কিছু এই নাই। আটা পাওয়াই যায় না, এখন আর সম্ভব না যে সেই গম নিয়ে যায় লাইন ধরে ভাঙা নিয়ে আসা। জি। তোমরা করছো, এখন আমার একটু সুবিধা হলো আর কি। তবে গমটা কাকু আমরা প্রসেসটা করার সময় আমরা যথেষ্ট সচেতনতা অবলম্বন করছি। সেটা হলো করতে হবে, যে ভালো যে করতে আমরা গমটা বাজার থেকে কিনে নিয়ে আসার পরে এটাকে মানে পানিতে ধুইছি, ধোয়ার পর আবার শুকাইছি, শুকানোর পর মনে করেন যে আমরা সরাসরি ভাঙাইছি, ভাঙানোর পরে চাইলে জাস্ট এটাকে প্যাকেট করা, এছাড়া অন্য কোনো কিছু করা হয় না। মাশাআল্লাহ। না ঠিক আছে, এটা যারা স্বাস্থ্য সচেতন জি। তারা কিন্তু এটি খায়। জি। আচ্ছা ঠিক আছে, আমার সুবিধা হলো। আপনার মানে আর আমাদের খাঁটি সরিষার তেলটা আমাদের যত গ্রাহক আছে তাদের ভিতরে অনেক কাস্টমারই আছে, ওরা 14 বছর ধরে উনি মনে করেন যে এই সরিষার তেল খাচ্ছে, কিন্তু কোথাও ভালোটা পাচ্ছিলেন না। তো আমাদেরটা নেওয়ার পর উনি অনেক খুশি। দর্শককে মূলত আমার পরামর্শেই এই দুই ভাতিজা এই ব্যবসা শুরু করে দিয়েছে। এটা যদি ওরা ভালোভাবে পরিচালনা করতে পারে, ভালো প্রোডাক্ট আপনাদের দিতে পারে, সেটি আমি মনে করব আমার সফলতা। আচ্ছা, এবার আম কি আনছো সেটা তোমরা বেশ কয়েকদিন বলছো, কিন্তু আমি সময় পাই নাই বাবা। ঠিক আছে। আম নিয়ে আসছো কি? হ্যাঁ আমি নিয়ে এসেছি। আপনার জন্য একটু খাওয়াবো না আপনাকে? হ্যাঁ, না খা কিন্তু কিছু বলবো না। খেতে হবে। একটু খাওয়াবো আমরু বলি আচ্ছা, আর চলো। হলো খিসাবাদ। ছাপাই আম। এগুলা আমাদের অফিসে আর কি অনেকে আসে যারা আম চায়, তো তাদের জন্য আমরা কিছু আম এখানে নিয়ে আসছিলাম। আচ্ছা, আমি তো দেখলাম তোমরা নিজে হাতে যা আম ছিঁড়তেছো। ওরা এই কাজটা করো। আম আমি নিজে মনি ভাই পারতেছি, ওখানে থাকে, অনুষ্ঠান থাকে আর আর আমি ও সপ্তাহে সপ্তাহে একবার দুইবার করে ও যায় ওখান থেকে আসলে অনেক নিয়ে আসে। দূর, না হলে আমি যাইতাম বাবা। তাইলে আম খাওয়ান লাগবে তো। জি কাকু, ওই যে সাফাই থেকে কি আম আনলে? চাপাই থেকে আম আনছে, এই যে এখান থেকে মোটামুটি আম যাচ্ছে সবার বাড়িতে চলে যাচ্ছে, উল্লাপাড়ার যারা লোকাল আছে। না, এটা কি আম? এটা হলো খিসাবাদ। ঠিক আছে, চাকু কোথায়? এই চাকু দাও। আমার আবার বদ অভ্যাস, আমার চাকুটা আনি নেই, না খায় তো আমি কিছু পারবো না। আচ্ছা, আমার দর্শকরা আমার খুব বিশ্বাস করে। তোমরা কি থেকে কি তুমি ভাই আমি করছি, আপনি পছন্দ করেন না, যেটা খুশি। এই যে কাইলে গেলে ডিলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিসমিল্লাহ। ঠিক কালা জাকির না বকা দিবি এরকম। তুমি বাইশের দোকানে যা আম খাওয়া আসলে আমার কইলে না, অবশ্য নিজে আগে টেস্ট করে তারপরে বলা উচিত, তাই না? আপনি খাওয়ার পরে দূরে তো না, খাওয়ার পরে যাই বলবে আপনি অমনি পাঠায় দিবেন যা খায় আসো। না, আর একটু মজবুত। জি, একদম বলতে। যদি আমরা বেশি মজা আম পাঠাইতে যাই তাহলে তো আম তো নষ্ট হয়ে যাবে। আমরা যে কারণে পরিপক্ক আমগুলো পেরে, যে আমগুলো যেন কাস্টমারের কাছে যেতে 2-3 দিন সময় লাগবে, 3 দিন বা 4 দিনের দিন যেন সে খেতে পারে সবাই। আর একটা জিনিস কাকা আমাদের যেটা মজার ব্যাপার, সেটা হলো যে আমরা যেহেতু কেমিক্যাল ব্যবহার করি না, আমগুলো সব একবারে পাকবে না। আর যারা কেমিক্যাল ইউজ করবে তাদের আমগুলো দেখা যাবে যে মোট আম একসাথে পেকে যাবে, কিন্তু আমাদের আমগুলো কোনোটা পাকবে একদিন পরে এইভাবে পাকবে। বিষয়টা হয় কি, অনেকেই একটা ভুল বোঝে। জি সেটা হচ্ছে, মনে করে আমি কাস্টমার, জি আমি নিলাম, আমের ব্যবসাটা এমনই, পাঠাবে কিন্তু কাঁচাই। জি এটা আমাকে ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আমটা যেন ফুললি মজে, মজা। তারপরে মিষ্টি হবে। এই যেমন এইখানকার টেস্ট আর এইখানকার টেস্ট কিন্তু এখন এক না। একটু ভিন্ন। তবে যদি সুন্দরভাবে এটা টেস্ট নিতে চাই তাহলে একটু অপেক্ষা করতে হবে, এটা সম্পূর্ণ পাকা অবধি। পাকা অবধি একটু দেরি করতে হবে, কারণ আমি যদি আপনাকে গাছ পাকা আম তুলে দিয়ে দেই তাহলে আপনার কাছে কুরিয়ারে দেরি হবে আপাতত 3 দিন। 3 দিনের মধ্যে কিন্তু পচে যাবে। সবগুলো পচে যাবে। আর যখনই আমরা একটু মানে পরিপক্ক আম তুলে দেব, তখন আপনার মনে করেন যে 3 দিন সময় পাওয়া যাবে, বা 4 দিনের মধ্যে আপনার কাছে গেলে আস্তে আস্তে সব পেকে আর যাবে। যার সাথে সাথে যদি খায় না তাহলে হবে না, তাহলে কিন্তু হবে না। সাথে এই সাথে দেখতে হবে যে কোনটা ফাঁকা, কোনটা পেকেছে। ঠিক সেইটাই। কাকু, যদি এই যে শক্ত ছোটটা এটা একটু কেটে দেখেন, ওটা আমার কাছে দেয়। এটা ছোট, তারপরে এটা খায় দেয়। ওটা চেতে ওটা থেকে এটা মিষ্টি বেশি।
একই গাছের আম, জি একই গাছে আম, কিন্তু এটা ভালো মরছে না মিষ্টি মিষ্টি? মিষ্টি বেশি কিন্তু সাইজ ছোট, এমন কিছু না, সবই পরিপক্ক হয়ে গেছে। সাইজ ছোট, কিন্তু বড় বিষয় না। এরপরে আবার অনেকেই বলে যে এটা ছোট আম দিচ্ছে। জি এখন গাছে তো সব আম সমান হয় না আঙ্কেল, একটু ছোট বড় হয়, তো যে কারণে এর মধ্যে আমরা বেছে নেই যেগুলো, আমরা দুইবার বেছে নিই। প্রথমত গাছ থেকে যখন আমি পারি তখন দেখি যে আমগুলোর মধ্যে মানে যেটা পরিপক্ক হয় নাই এরকম আম কোনটা, এগুলো বাদ দিই, ওখান থেকে নিয়ে আসি। তারপরে যখন আমরা ক্যারেট করতে যাই তখন আবার আমরা একটা বাছুর দিই, যে এর মধ্যে থেকে যে আমটা দাগিল আছে বা একটু ফেটে গেছে, গাছ থেকে পড়তে দুই একটু ফেটে যায়, দাগ হয়, এই আমগুলো আর আমরা নেই না, পরবর্তীতে আমরা ওর থেকে বেছে খাবো না বাবা। আমগুলো দিয়ে দিই। আমি খাবো না। যাই হোক, চাঁপাইনবাবগঞ্জের আমের বিষয়ে লেকচার দেওয়ার কিছু নাই। এটা সারা দেশ কেন সারা বিশ্ববাসী জানে বাংলাদেশের রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের আম সবচাইতে ভালো। এখন তোমাদের দায়িত্বটা হবে ওখান থেকে দেখে পরিপক্ক আমটা আনতে হবে। জি, এবং যখনই তুমি ডেলিভারি দিবা তখনই ফোনে এটা বলবা যে আমগুলো ভালো করে মজার পরে খাই। জি 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 আধা পাকা আধা কাঁচা আমরা তো কাঁচাই পাঠা দেবো, কারণ পাকা আম যদি পাঠাই তাহলে সেটা রাস্তায় নষ্ট হয়ে যাবে। জি, বুঝতে হবে কথাটি শুধু আমার ভাতিজার জন্য না, আপনাদের জন্য যারা অনলাইনে আম কিনে খাবেন বা খাচ্ছেন। অনেকেই আমাকে কিন্তু ফোনে বা আমার বিভিন্ন ভিডিওতে কমেন্টসে জানান যে ভাইয়া এই ধরনের আম নিচ্ছে, এই ধরনের টক টক। বিষয়টা কিন্তু এই, যে কারণে বিষয়টা আজকে একবার খোলাসা করে বলা হলো। তো আমার প্রিয় দুইজন মানুষ, আমার ভাতিজা, এ পাশটায় সুমন, এ পাশটায় রাসেল। আমার এই সেই পুরনো স্মৃতি বিজড়িত সেই ফ্ল্যাটটিতেই ওরা এই ফুড ফেরিওয়ালা এই প্রতিষ্ঠানটা ওপেন করেছে। মাঝে মধ্যে আমি আসি, ওদের যতটুকু বুঝি, আমি তো আসলে তেমন কিছু বুঝি না, যতটুকু বুঝি ততটুকু ওদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। আমি চাই যারা বেকার তরুণরা আছে তারা কর্মক্ষম হোক। প্রত্যেকটি মানুষের যদি আমরা কাজের মধ্যে ডুবে থাকি তাহলে সমাজের কোনো অন্যায় অনাচার অত্যাচার কিছুই হবে না। আসুন না আমরা সবাই মিলে এই দেশটাকে সাজি। এই ছোটো যারা আছে উঠতি বয়স্ক, তাদের দ্বারাই কিন্তু এই সমাজে অপরাধ সংগঠিত হয় বেশি। এদেরকে হেফাজত করতে, এদেরকে কর্মের মাধ্যমে তাদের সময়গুলো কিল করতে হবে। আমি ঠিক সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। দোয়া করবেন আমার জন্য, দোয়া করবেন এই যারা তরুণ উদ্যোক্তা হচ্ছে বা হতে চাচ্ছে বা হয়েছে, তারা যেন ভালো চলে। এবং আপনার পরিবারের অথেন্টিক কোনো খাবার পণ্য যদি দরকার হয়, আমাদের এই ফুড ফেরিওয়ালা, এখানে ঘি আছে, মধু আছে, সরিষার তেল আছে, আটা আছে, আরও এই যে সিজনাল ফল। এই মুহূর্তে মধুমার জ্যৈষ্ঠীতে আম খাবো না, তার কি হয়? রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের আম ওরা অনেক কষ্ট করে আমগুলো সংগ্রহ করে নিয়ে এসে সমগ্র দেশ সাপ্লাই করছে। যারা ভোজন প্রেমী আছেন, বিশেষ করে আম পাগল, আম যারা ভালোবাসেন, এখান থেকে নিতে পারেন। তো ঠিক আছে বাবা, খুশি হইলাম দাওয়াত দিন এসে আম খাওয়াইলাম। মাঝে মধ্যে এই ধরনের আম টাম খাওয়াবে। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।